আল্লাহ ই মাঠ থাকি আমরা এমন ভাবে মেহমানদারি করি বিদায় করল আমরা নিষ্পাপ বানাইয়া যেভাবে আমরা ওয়ার ঘর থাকি জন্ম হলো ইসলাম ঠিক সেইভাবে আমরা নিষ্পাপ বানাইয়া বিদায় কর। বড় গিনো গিয়া যদি কেউ এক শব্দ উচ্চারণ করতে পারে না তবু হাজিরি হয়ে যায়। দেখছেন না নি আমি যেটা বল যাই বেমার পড়িয়া কেউ হাসপাতাল স্ট্রোক করে নিছে এর বাদেও হয় না এর বাদেও তারা হাসপাতাল রাখুন না অ্যাম্বুলেন্স দিয়া সরকারি ফাটাইয়ত আর বাটু বেউস মানুষ তারও তো হাজিরিও বেউস হয়ে গেলে তোর করতে পারত না কিন্তু ইনো হাজির হইলে কারণ আল্লাহ আর হওয়ার তারিখে আর হওয়ার জমিনের উপরে রহমতের দরিয়া ডালি দে বলতা তুমি আর মাঠো হাজির হইয়া আমার কাছে কুত্তার না হইলেও আমি তোমার রহমত দিয়ে বিদায় করবো। আল্লাহ আমরা এবার তুমি আমার মাঠো হাজির হাই রে মানুষের মাঝে তোরে বাজেওয়ালায় থাকে আর যারা গেছে গিয়ে তারা বালাউ হয়ে যায়। ওলাল আব্দুল বাড়ি চাবো যে মারা গেছে ইয়র বালাউটোর বিচারাও তো তার ইয়ে করতে একদিন আরবার মাঠো আপনার লগে গেছে আইবার সময় বিচারায় একটা খাদ্যা খাদ দিল আর আমারও বিচারায় কইলা এমন এক জায়গাতে ইসলাম রে বা এখানটা তুইয়া যাইতাম কিলা যদি কোনোদিন যায় আল্লাহ তৌফিক দে শুধু বাহ্যিক ভাবে বিনয়ী হইয়া যাওয়া নাই দিল রেও বিনয়ী বানাইয়ে নেই যে বলে খানো যাইয়ার সাধারণ একজন প্রভাবশালী মানুষের কাছে গেলে মানুষ বড় খাতর হইয়া যায়। জি আমার মহলায় দাওয়াত দিছুন বড় মেহরবানি করিয়া আর আমি আমার মহলার বাড়ি যাইরাম যদি আমার মৃত্যুর বাজু এর লাগি লেখন হজ যাইবার আগে মৌতর আগে যেন মানুষের যত ওসিয়ত করিয়া যায় খরচ আসেনি এটা আসেনি আসেনি দাবি দাবা ছাড়াইয়া হজ যাইতে পারছে আটি আটি আসলে বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইলালি রেবা যাই আর কি হজ তার কই যদি রেবা আল্লাহর কাছে আমি আমার আল্লাহর বাড়িতে হজরি দৃশ্য বৌচর দৃশ্যর লোকে একটা মিল আছে রে ভাই এর লাগে দিলর শোক দি দেখো যে বহুত জিনিস হাজি সাহেবের বিদায় দিরা খাবন বিদাইয়া আল্লাহর বাড়িতে রওনা হয়েছে আল্লাহর সামনে হাজিরি দিতা মক্কা শরীফ গিয়া পয়লা খাব খিদা বলে হরব ঢুকিয়াই নমাজ পড়তায় না কোনটা করতায় না আল্লাহর গরর কিনারাত গিয়া তুমি হজরে আসো চুবা খাইয়া তোয়াফ করার বাদে হইল আদরি হইল আল্লাহর গরর কুলার যে পাথর যেটা এটা বেহেস্তি পাথর ই পাথর বেহেস্তা গিয়াইছে হাদিস শরীফ আছে ইয়ামিনুল্লাহ ফিল ই জমিন আল্লাহর কুদরতর ডাইন হাত আল্লাহর কুদরতের ডাইলা তো চুবা খাইয়া তুমি তোমার চক্কর শুরু হল্লায় এখন দোয়া করতে হাজি সাহেব বলবো তো গেছো দোয়া করতে এখন দিয়াল হল জানি ওই আমরা হরিরানি সবচেয়ে উত্তম দোল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবাল্লাহ وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين এখন ইয়াদ হলো যারা মক্কা শরীফ গেছলা রুকলে ওয়ালিয়ার হজরে আসরদর ওয়াজানো এক আওয়াজ খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবাল্লাহ وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ কইতে বলতা তোমরা তো আমার দুনিয়ার থাকতে পাইতে নাই আমার ঘর আছে আমি তো জল্লি ডালিব আমার ঘর আমি তো জল্লি ডালিব আর তোমরা আমার ঘরের কিলার আমায় বিস্কিল বলি আমার ঘরের কিলার আমায় চক্কর দে
এই বছর এর লাগিও স্মৃতিচারণ যে হয় তারা হজ গেছে আর এই কথাটা দিল রাখছে আইয়া যদি হজ কবুল হয়েছে তার আমল বদলি যায় এ কারণ কিটা যে এর লাগি খুঁজে না বলে এক বেটা হজ গেছিল ইয়ারও কাসরত বদলিছে না হজ উইছে না খুঁজে তার বেটার ফর্জ দেখা দিচ্ছে কিন্তু হজর হকিকত বুঝতে পারছে না হল দিনের একটা হকিকত আছে জি হায় 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 আল্লাহর গরর এমন এক কেরামত ইগার বেঠাইন বেঠিন চক্ষর দিরা যার ভিতরে সরিষা পরিমাণ ইমান আছে তার দিলের মাঝে খুঁজতে হয় না ইগার আল্লাহর গরর কিনারা তৈরি চক্ষর দিয়ে এই আল্লাহর গর এর কারণে লেখছই যদি গালোর মাঝে মসজিদও বাদ তখন আল্লাহর গরর দিকে সাইয়া বইতা যত তাজিবর নজরে যদি সাইয়া বইলতে আপনার গুলা হল জড়িয়া পড়ব আপনার তো আল্লাহ কাছাকাছি ইলা দামি জিনিস আপনার গড় দিস দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল কুল আওলাদে যদি মোহাম্মদ ধরে তার বাবা ভরলে চেরা আবায় চায় ইয়া আওলাদুর আমল হওয়ার মাঝে আল্লাহ একটা মকবুল হজর সব দান ফরমা আল্লাহ নিব খারাপ রে অসল হরইলা এর কারণে ও যে হরুতায় কইবা বলে বাবা হর ওয়াজ হরুকা ইয়া ওয়াজ করিয়া বুঝতো না তারও বিবেক আছে বিবেকটা যদি হোজা হয়ে যায় যে আবার বাবা যে দুনিয়াত কেউ যদি কয় বলে বা একটা বিশাল দেওসাই যে একইবারে কোনো স্বার্থ ছাড়া বায়ার একটা বিশাল দেওসাই যে 1 নম্বরে আইব বাবা সেদে ওরে বেটার ভুয়াইল আছে 4-5টা সকলটি চাকরি করইন রুজি করইন একটা বেকার পাগল দেখা যায় বাবা ভর বায়া ওগুলোকে বেশি হাসা দিয়ে যায় পোয়া যায় বাজারও 12টা সময় আয় ভাই বুঝা বাড়ছায় তো বাদ দে বেটিয়ে মরবার আগে আর কোনো চিন্তা নাই বেটিয়ে কইরা যে আমার পাগলার আইজ যে সময় আইব আমার বাচ্চাটা রেখে খাওয়াইব মায়ার দাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর কারণে মায়ার আল্লাহর ওয়াস্তি মায়ার বহুত বহুত মর্যাদা আল্লাহর নবী ইসলামে আল্লাহর ওয়াস্তি মায়ার দান করছেন এক হাদিস আছে আলী একজন মানুষ যাই না আর একজন লোকে দেখা করবার লাগি রাস্তাতে এক ফিরিস্তা মানুষের সুরতে আইলা ইয়া জিগাইলা কই যাইরা বলে ও কালো বলে ওগুলো দেখা কথা বলে তার লোক লেনদেন আছে নি কোনো এসার আছে নি বলে কুচ্ছু নাই বলে খেলে বলে আল্লাহর ওয়াস্তে তার লোকে আমার মায়া ফিরিস্তায় কইলা আমি ফিরিস্তা আল্লাহ হটাইছো আমার বদ্দারে জ্বালাই দেও হে আবার আরেক বদ্দারে আমার কারণে মায়া করে আমি তারে মায়া করি লাইছি তো আটগাঁওয়ারে মুরব্বী তা লাইনে মানুষ বলি গেছে সাহেবগুলার উহা তোর মাঝে টঙ্কি সামনে ভাইছে বড় খাদ দিয়া কইলা যে আপনার সাবে ভায়া করতা আপনারা করবালি ভায়া তোর আমার ওয়াদা করাই যাচ্ছ আমি বলে বলে কইতা আমার শুনে বদলা কি যাও কই ও আল্লাহ তোমার বদলা হলো নি ভায়া খাদ্যে তুমি খাবো লাগাই কারণ তোমার হবিবে ভরবাইছ তোমার ওয়াস্তে মায়া করলে তুমি মায়া করা তোমার উপরে জরুরি করি লাইছ حديث أسرني وجبت محبتي للمتحابين فيها وللمتجالسين فيها وللمتبازلين فيها وللمتزاورين فيها يا حديث البيت مسلم يا حديث إلى حديث قدسي আমরা অনেক সময় হাদিস হই হইয়া কইল আল্লাহ কইছেন আপনার বলো আইব যে আল্লাহ কইলে তো কোরআন শুনিব কইতা হাদিসে কুদসি বুঝলি আর এক নয়া ওয়াজ আরম্ভ করছে এক বেটায় আর কোরআন শরীফ আয়াতটা দেখছে বাকুরাতুল আদম কিতাব আর কয় আল্লাহ বাকুরাতুল আদম ফরমাইছেন
যে আল্লাহ কইছেন কইলে এটা হইল হাদিসে কুদসি। হাদিসে কুদসি হইল যে হাদিসটা, যে বিষয়টা আল্লাহর নবীর কলব নাজিল করছিল, আল্লাহর নবী আল্লাহর ভাষায় কইছেন, ওটা হইল হাদিসে কুদসি। হাদিসে কুদসি আল্লাহ কইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিহা, যারা একজনে আরেকজনে আমার কারণে মহব্বত করে, তারারে মহব্বত করা আমার লাগি জরুরি। ওয়ালিল মুতাজালিসিনা ফিহা, আমার কারণে আমার মহব্বতে যদি এক জায়গাত জমা হইতে, এটাও হইল এরারে মহব্বত করা আমার লাগে। ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিহা, আমার কারণে যদি একজনে আরেকজনের লাগি সাক্ষাৎ আল্লাহর ওয়াস্তে যদি আমার কারণে সাক্ষাৎ করবার লাগি যায়, এই মানুষের ওয়া করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাবাযিলিনা ফিহা, আমার কারণে যদি একজনে আরেকজনের লাগি খরচ করে, এর লাগি যে বছর একবার ইসালে সবার মহফিল বুজুর্গগুলোর হয়, সমস্ত আল্লাহর ওয়াস্তি মোহাম্মত আল্লাহ মানুষ এক জায়গায় জমা হয়, এই জায়গা থেকে নূর পয়দা হয়ে যায়। যাই হোক, এর কারণে সবসময় খেয়াল রাখো যে একটু মোহাম্মত পয়দা হইবার লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা সিলা রহমের উপরে বড় গুরুত্ব দিছেন। এর মাঝে একটা বিষয় হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইরা, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা বেহেশতে যাইতে পারতাই না, মুমিন লোক ইয়ার মুমিন হইতে পারতাই না একজনে আরেকজনে যদি মহব্বত না করো। আল্লাহ আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, কইতাম নে তোমরা একটা জিনিস একটা করলে মহব্বত হইব। আফসুস সালাম বাইনাকুম, একজনে আরেকজনে দেখলে সালাম করিও, সালামে মহব্বত পয়দা হয়, ব্যবহার দাঁড়িয়ে মহব্বত পয়দা হয়, যে কোনো ধরনের শিলা রহমির মাঝে মানুষের মাঝে মহব্বত পয়দা হয়। এই মহব্বত মানুষে মানুষে মহব্বত পয়দা হয়, এর লাগি প্রত্যেকটা ব্যবহার দেখা যায়। যার লোক একজন মানুষ মারা গেলে তার বাড়িতে গিয়া সমবেদনা জানাইল, তার বাচ্চার ধরে গিয়ে সমবেদনা জানাইল, এটা মহব্বত পয়দা হয়। খেলে বলে এই সময় তার বাচ্চার তার মায়ার মানুষের ভিতরে যে দুঃখ, কোনো মানুষে গিয়া স্বীকার করলে দুঃখটার মাঝে একটা শেয়ার হইল, শরিক হইল, কথা বুঝছি। এও ইকানোর মাঝে আপনি দুঃখ পাইছিল আর আরজনে যদি আপনার খুব ভালো হয়েছে আরো দুঃখ হইবে না, একজনে আপনারা বাড়ছে, আরো জনে আইয়া তার কোনো ক্ষমতা নাই, কিন্তু খবর যে জান দিলে বলে হল রে বা মরি দিতাম কি হাসারাই নি। এক মুরব্বী গেছিলাম হসো, আর মক্কা শরীফ করে এক লোকে থাকি, তো আখটা খাদ্দা আরম্ভ করছে, কইলা সাপ ইও খানো, কারবালার মাঠ খানো, ইলো আমি কইলাম না, ইলো নাই করি, কই কিতা কইল তাই উঠিছে, কইলা আমার পিঠে আগুন জলের যে জমিন রসুলে পাকের আওলা দখল শহীদ হয়েছিল, এই জমিনটা আমি একবার দেখতাম। আমি কইলাম বাবা ইলো নাই, এটা ইরাক, কথা বুঝছি। মানুষের দিলর মায়ায় মানুষে বহু জিনিস হয়, খরচ হওয়ার চড়ায়, কিন্তু আল্লাহ এখন যেমন তোর মায়ারে আমি নাম দিলাইছি, ও আল্লাহ এটার একটা দাম দিন। দুই একবার দুরুদ পড়ো গো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ও মানুষের আওলাদ দিছেন আল্লাহ, তার
দিল ঠান্ডা করবার লাগি এর লাগে আমরা দোয়া করি নালি আল্লাহ একাই দিয়েছেন আমরা হয়ে যাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলি গেলাম কাফিরে আল্লাহ তার এহসান হইতে গিয়া হইতরা তারে বহুতটা দিছি এমনকি তারে আওলাদ দিছি যারা সামনে থাকতো আমাদিনা শুহুদা সামনে থাকবার মতো আওলাদ দিছি যার কারণে আওলাদে বাবা হয়ে আওলাদরে দেখলে কলিজা ঠান্ডা হয় কয়েকদিন ধরে বেটার হুয়া আমি দেশ থেকে আইসি না ঠেকা তো বেটার কোনো অভাব নাই সকলেও খুশি বলে ঠেকা তো আস বাবা আমার ভিতরে আগুন দিলেন আমার বাচ্চাটারে দেখলাম না কোনটাও রুজু করতে পারছে না আরো রিল কত টাকা করিয়া ইয়া বাড়িতে পাইছে বাবা হয়ে দেখিয়া কইলে ভূত আমার আর কোনটার দরকার নাই তোমারে বাইলেছি এবার দুনিয়ার সবটা বাইলেছি ই ভাইয়ার বদলা দেওয়া যায় না এর কারণে দোয়া কবুল হইবার শর্ত হলোর মাঝে এক শর্ত হইল বাবা হল লাগিও দোয়া করা আল্লাহর মায়া লাগে যে আমার বন্ধায় তার বাবা হয়ে অত মায়া খসলা এই মায়াটার একটা বদলা দিত স্যার খোলা হুজুরে বাপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরি কেউ আদিলা মায়া করলে ই মায়ারে তাই বড় দাম দিতা কারণ রসুলে পাকের নাম হইল মহসিনে আজম দুনিয়ার আল্লাহর সৃষ্টির মাঝে যত কৃতজ্ঞ এর মাঝে সবচেয়ে বড় কৃতজ্ঞ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আম্মা জানের উফাত হইল আম্মা নামক জায়গায় বলে বড় মায়া করি মক্কা শরীফ লইয়া আইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতা উম্মে এমন উম্মি বাদা উম্মি উম্মে এমন আমার মার জাগাত মা ছোটবেলা হতে শাসিয়ে বড় মায়া করলাম ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত আবু তালিবর বিবি ফাতিমা বিনতে আসাদে বড় মায়া করলাম কত মায়া করতা বেবা লাইলে কোনটা বালা রানলে কিছু আগলে তুইতা আবার মোহাম্মদে খাইবা ইটা রসুলে পাকরিয়াত রয়েছে যেদিন হযরত ফাতিমা বিনতে আসাদের মওত হয় দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর হইয়া যায় তাই মাটা কিতা কইতা ফাতিমা তো উম্মি বাদা উম্মি ফাতিমা আমার মা গরু ঢুকিয়া ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করি কইল তাই তো লাইভ হতে গেছে কইল গো ফাতিমা তুমি আমারে বড় মায়া করছো গো তুমি না খাইয়া আমারে খাওয়াইছো তুমি ভালো কুচ্ছু ফিরদিছ না আমারে ফিরদাইছ তুমি আমার লাগি বহুত কুছ করছো আলী রাদিয়াল্লাহু আনহুরে কইল আলী তুমি গিয়া খবর করো দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়া যাইর গিয়ে তাই নিজে গিয়া খবর কুড়াত লাগছো খবর কুড়িয়া খবরের মাঝে আরাম ফরমাই কইল খবরটা শান্তির খবর হইতো আমার মা ফাতেমার শরীর মোবারক থাকি তার চাদর খুলিয়া দেন কইল আমার চাদর দিয়ে আমার মা ফাতেমারে তোমরা খবর দিও এক সাহাবিয়ে কইল ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো মানুষের লাগি অত তা কইলা খরচইলা আজ ই মহিলার লাগি অত কালকে করলা হুজুরে পাক ইসলামে ফরমায় আমার মা যখন দুনিয়াতে আসলা না আমার মার মতো আমার মায়া করছই না আমি এর কোনো বদলা দিছি না আজ সামান্য বদলা দিলাম মদিনার মানুষে হুজুরে পাক ইসলাম রে মায়া হল্লা কতটুকু মায়া হল্লা আল্লাহ নিজে কইল ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম
يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ করি তা আগে থেকে ওয়ালা নিয়ে বোয়াত আসলা তারা বাড়ি করি আর এরা যাওয়ার বাদে নিজে না খাইয়া ইতারে ইউসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ই মায়ারে হুজুরে পাক ইসলামে কত হাল দাম দিছেন উবাদ শরীফের আগে অসুস্থ অবস্থায় বসিদ খাদ্যন শুনিয়া বসিদ তসিম নেই মাথার মাঝে পট্টি বান্ধা অসুস্থ দুই আলোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মদিনার আনসার হলে খাদ্দিরা কইরে মদিনার আনসার তোমরা খেলে খাদ্য বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে তসিম নেই আপনার খেওয়ায়া করব কারণ হুজুরে পাক ইসলামে হুজ্জতুল ওয়াদার দিন তো বিদায় লই দিছে লক্ষাধিক সাহাবী এমন ত্যাগী মানুষ সকল আল্লাহর নবীর সঙ্গে যারা পাথরের নিচে রাখিয়া শাস্তি দেওয়া হয়েছে বিড়ালে আবসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরে পাকর বলো বহুত স্মৃতি যাই যে কাফেলা লইয়া আইছি এরা একটা বিশাল সিন্ধু পার হইয়া আজকে আইয়া আর ভাল মানুষ হয়েছে জানুর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলর ভাই সাইলান হইলে আমার সাহাবী হল আজ আরবার মাঠো তোমরার লগে আমি আরবার মাঠো তোমার তাল্লে লইয়া আইছি লাল্লি লা আলকি বাদা বিকুম হাযা মনে হয় সামনের বছর তোমার তার লগে আমার হার দেখা হইতো না বুঝি রইলাম অনেক জাহিদ রাসূলুল্লাহ আমার কাছ থেকে বিদায় নিয়েছে লাল্লি লাল লাল্লি লা আলকিকুম বাদা বি হাযা বিদায় লইলিস হুজুরে পাক ইসলাম মদিনা শরীফের আনসার হল রেজি খায় যা মদিনার আনসার হল তোমরা মসজিদে জমিয়া খেলে খাদ্য রায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ আপনি আপনার জেলা মায়া করছেন কেউ তো আপনার নিলে মায়া কদ্যে মদিনার আনসার হল তোমরা দুনিয়াতে আমি কিচ্ছু দিতাম নাই বাদশাহীও তোমরা লাগি নাই আলাইমাতু মিন কুরাইশ বাদশাহ হলইবা খলিফা হলইবা কুরাইশ খানদান থাকি দুনিয়াত কোনো বদলা তোমার তারে আমি দিতাম নাই আমি হাউজে কৌশলের কিনারা তোমরার মায়ার বদলা দিয়া দিব এর লাগি মদিনার আনসার হলর গেছে আস্থা উম্মতে মুহাম্মদী রেডি হাসানি দাদা আমরা রেডি ইলা যদি হয় বলে আমরা রেডি হইতাম গেলে তারা তারা করলে আল্লাহ লইলে লাউজ বিল্লাহ বিল্লাহ তোরা আকল করছি যে এক বেটা বাড়িত নাই ই কি একজনের জন্মর আগে তার আপনার তার বাবা ফের একজনে মায়া করছে বড় বুঝলুম অবস্থায় মায়া করছে বড় হইয়া যে সময় জানবো মায়া লাগবো নি না বলে আমার বাবা ফের মানুষটা বিদেশ থাকে আইয়া খবর হইল বাপরে ভাইছে না প্রতিবেশী অবুকে আমার আব্বারে বড় মায়া করছেন এরার লগে আত্মীয় স্বজন থেকে মায়া হয়ে দিব বলে আমার বাবারে এরা মায়া করছে আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার আনসারে মায়া করছেন আমরা সমস্ত উম্মতে মুহাম্মদী মদিনার আনসারের গেছে নিলি আমরা নিলি পাউছে এলাকি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের দিন কইছিল ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনারে ওয়াদা করিয়া যে আপনারে হেফাজত করতাম আজ আপনার বদরের মাঠও নামছেন আপনারে লইয়া আমরা যুদ্ধ করবো কিন্তু আমরার মনে এটা মানেন না আপনি মেহরবানি করিয়া আপনার পিছন দিকে একটা সাউলি বানাও খা
আপনি ময়দানও আমরা আপনার চকুর সামনে যুদ্ধ করিয়া শহীদ হইব, আপনার বাচ্চা খেচ্ছা লইয়া আমরা শহীদ হইব। যদি আল্লাহ আপনার বিজয় দান করেন আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ অন্যটা গঠি যায়, আমরা যে পিছন দিকে আপনার মহিলা হল রাখি আইছি, আপনার মহিলা হল দিল আমরা থাকি এক সরিষা পরিমাণ কম মোহাম্মত নাই। আপনি একটু পিছন দিকে হটি যাইবা, আপনার মহিলা হলে আপনার সামনে থাকিয়া যুদ্ধ করবা। দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় মনের মাঝে বড় তাসির হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মায়া লাগলো সাদ বিন মুআযের লাগি। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু লাগি রাসূলে পাকে দোয়া করেন। যেদিন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু উহা হইল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইহতাজ্জা আরশুর রহমানে লিমাউতে সাদ বিন মুআয। আবার সাদ বিন মুআযের মৌতের কারণে আল্লাহর আরশে থরথর করিয়া কাঁপে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আবার সাদ বিন মুআযের জনাজাত ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হইছেন। এরা এই জমিন আর কোনদিন আইসেন না। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বহন করিয়া লইয়া যাইরা, লাশের মাঝে কোনো ওজন নাই। মুনাফিক হলে হইলা সাদ বিন মুআযে আমরার লোকে দুশ্মনী করতা, কারণ কতবার তার লোকে তার ফাইট হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তওত লাগাইছিলা। আর সাদ বিন মুআযে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বইয়া দুঃখ কইছিলা যে আমার সাহাবী হল, দুঃখ ভাবিছিলা। আর সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তলওয়ার হাতে লইয়া কইছিলা ইয়া রাসূলুল্লাহ, যদি আমার খানদানের কোনো মানুষে আপনার সাহেবানির উপরে তওবত লাগায়, আমি কোনো অনুমতি লইতাম না। আমার সন্তান হইলেও আমি তার কল্লা উড়াই নিব। যদি অন্য খানদানের হয় তাহলে আপনার অনুমতি চাইব। এইসব মুনাফিক হল ভালাইয়া উঠে গেছে কি বলে তারা তো সুরের বলে কিরাকে, তারা আব্দুল্লাহ বিন উবাই বিন সুরুলই তা গোটা করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলের শান্তি হল্লা, কিন্তু সাদ বিন মুআযরে একটা অন্তর থেকে দোয়া দিলা। কারণ সাদ বিন মুআয আল্লাহর হাবিবের অন্তরে যে আগুন জ্বলেন, যে সদমা এটারে যেমন ঠাল মারি তার দিল থেকে বার করিয়া দিছেন কি। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ লইয়া যাইরা মুনাফিক হলে হইলা যে তাইলে আমরা লোকে দুশ্মনী করতা। এর লাগি আইতাল উজল উলাই গান সাইড আমার গান সাইড। আচ্ছা, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জানাই দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাদ বিন মুআযের লাশ আপনার সাহাবী হলে বইয়া লিরালা। সাদ বিন মুআযের লাশ ফিরিস্তায় বইয়া লইয়া যাইরা। সাহাবী হলে তো খাদ্য রাখছেন, কিন্তু ফিরিস্তায় লইয়া যাইরা। কোনো এক মশলা আছে, এরা কোনো অনির্ভরযোগ্য কিতাবল আয় মিরকাতের মাঝে আছে। মুনাফিক হলে সাহাবী হলের কেরামতরে অস্বীকার করত, যেগুলো আল্লাহর মকবুল অলি হলের কেরামতরে অস্বীকার করে, এরা মুনাফিকর দূষণ। বুঝলো মুনাফিকে আমরা লোকে লাগালাগি করছিলাম। ও মানুষের মদিনা শরীফের মানুষের এর কারণে এই মদিনা শরীফ রে বেপরোয়া ভাবে তো একবার এজিদে বেহরমত করলো, বড় জুলুম করলো ওই জায়গার উপরে। আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদিয়ে করছিল। আমি হজরত সাহেব কিলার ওয়াজও বুঝলাম যে তার করছিল, লাঠি হাত লইয়া কইছিল আমার লাঠি মোহাম্মদ থেকে বালা, মোহাম্মদুল খাদমাত তো বহুত হয়ে গেছে, আমার লাঠি দিয়ে আমি বকরি ছাড়াইতাম পারি, করতাম পারি। যাই হোক, এসে দেখি মদনী সাহেব শিহাবুল সাকিবও আছে।
ইটা যে আল্লাহর নবীর লোকে বেয়াদবি ইটা আপনার হাবিব দোস্তা হইলানি একটা ইয়ে কুটইলানি বুঝলা কুটইল ওটা দিয়া রোজার খান্দার তারা ওটা দিয়া কুটিছে আর কইছে যে ইলো এটা কুটিলে কিছু হইতো না ওটা মুসলমান হইয়া বেয়াদবি যার কারণে আমি বড় আশ্চর্য হয়েছি যে মহিউদ্দিন খান সাহেব আমি বহু সম্মান করি কিন্তু তাই লাই জরিয়াত তার পত্রিকাত ওরা বলে ই মাল নেই লাগিটা লেখছে যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি এরা প্রচণ্ড ভালো মানুষ আছে এরা লেখ মানুষ ওটা লেখরা ও এগুলিতে দেওবন্দি দাদা এখন কোন এটা শৈতান গাঢ় শোয়ার হওয়ার লগে লগেও মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি উকার ভালো কেউ কথা বুঝছেন নেই কিন্তু তারা যদি থোড়া চিন্তা করতো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির কঠোর অনুসারী যারা এরা তার সম্পর্কে কিতা লেখছেন তারা বুজুর্গ ফড়িয়া দেখছেন হামুদ বিন আবদুল্লাহ বিন হামুদ যিনি কথা আমি আব্দুল বাসিদে কইলা এসে আমার বাদশার মনে হয় সেক্রেটারি আছিল এক বই লেখছে লাভ দরি দরি দেবন্দর যত আকাবির আসেন খেউরে কাফির খেউরে মুশরিক সারাই ফতোয়া দিয়েছে এর লাগি একবার ওটা আরম্ভ করলো হাড়ি খাদি তাহলে সৌদি আরব আমি এসে বই লিখে দিয়েছিলাম তোর আর কত হাজার বাড়িতে কাবির ফতোয়া দিয়েছেন ওগুলো কে বছর তো ওগুলো ছোটাই দিয়ে পারতে নাই কথা বুঝছেন নি আমরা তো আজ পর্যন্ত কিছু কইছি না এটা কাবির ফতোয়া দিতে ওগুলো তো লোকে আর কি আমরা লোকের দুশ্মনী করতে পারি বুঝি না থানবী সাহেব কবিতা লেখছেন ইয়া শফি আল ইবাদ খুয বিয়াদি আনতা বিল ইত্তিরার মুতাবিদি লাইসা লি মালজান সওয়া কাগিস ওয়াসালি আদ-দুর সাইয়্যিদি সনদি গাশারি আদ-দাহর ইয়া ইবনে আব্দুল্লাহ তাহইয়া লম্বা কবিতা ইনো আবুদ বিন আব্দুল্লাহ বিন তৈরি বলেছে যে قدش تولت هذه الابيات على انواع كثيره من الشرك الاكبر وهي شبيهه بقصيده البردة والحمزيه كل من الشاعرين قد صرف خالص حق الله عن الله وجعله للنبي خالص شرع الله الحق ليس شرع যাই হোক এর কারণে ওই যে ইখতাসিল আমরা মাঝে মুনাফিক ঠিক হয়ে যাও কই কইও তা সুন্দর ব্যবসা কইছে থোড়া আল্লাহ আপনারে দোয়া করুক আল্লাহ আপনার দিওগাল হরবর হেফাজত করুক এটাই তো ইহুদির আদিয়া এখন বৈঠক করা না আর আল্লাহ কোরআনে পাকও কইছেন ওয়ালা তাজিদাল্লাহুম আশাদ্দান-নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদা যে তোমরা কিয়ামত পর্যন্ত তোমরার সবচেয়ে বড় শত্রু হইবা ইহুদি হবে কথা বুঝছেন সেই ইহুদির লোক তারা দুষ্টি হয় কিন্তু সুন্নি মুসলমান এটা যে না জানিয়া একটা ওবায় থাকি হবায় হতবিল হবায় আর আমি এটা লাগে হইয়ার নাই রাজনৈতিক কোনো টেনাটেনি নাই বন্ধুদি সাহেবর দলের আর কিতাব রেইলো আবাইছে তারার ও যতটা হতায় কই ওগুলো তারা ওলাই বাদ হয় হাসানি না কিছু হইতাও না এসে খুড়া ভালিছিল বেটায় আরো খুড়া স্বীকার করতে হবে একদিন বড় হারি নাই যুবকরাত দিছে কি খুড়ায় কইল রে তোর লাগিও তো স্বীকার করলাম আর আজ তুই আমার যুব করলি এরা ভালিয়া তৈছে কয়দিন বাদে বাদে যুব করে না সেগুলো হতে দেশে দেওয়া যায় যখন তারা বগলে উঠে গেছে কি তারা বাড়ি কিন্তু রে ইয়ে করে যুব করে যাই হোক হললি বালি যে তা আসো আপনার মাঝে এটা ছাড়ো আমি এর লাগে ডরাই বলে ও আপনার প্রশ্ন করবো না কিছু ইলিম গেলাম না তাহলে কোন সময় খুলবায় যাইব আল্লাহ একে এতেকাত তাকে ঠিকিয়ে থাকবো হাসালাই নি ও যে আপনার এর কারণে এটা মানুষের দিল মুর্দা করবার লাগি যত জাত আগে হইতা নানি একটাই বলে বা এটা মিলাদুলনবীর আলোচনা করতে এটা হরিয়া কিতা করতে নাউজুবিল্লাহ তাই তো আমরা লাগালে বেটির বেট থাকি আইসেন ওটা হইতা না এটা এখন কিছু বাদ দিস কারণ আল্লাহ নবীর এখন
ফ্রান্সের অভিজ্ঞে যে সময় আল্লাহ নবীর ব্যক্তিরে লইয়া তারা ব্যক্তি সত্তার উপরে আক্রমণ চালাইছে, এখন দেখছো যে আমরা নবীর ব্যক্তি সত্তা যে কত দাবি আল্লাহ বুঝাইলে মানুষরে, আর যেগুলো গর্ব করলে এটাই তো আপনার এমনি হয়েছে, ইটা করলে কিছু হইল, এগুলো আমার শয়তানোর থাকি ইবলিশ থাকি আরো বড়। আর তারা যদি ওখানে জানতো যে ইবলিশরে আল্লাহ বহুত ক্ষমতা দিছ, বরং শয়তানে দিছ, ইল্লা শয়তানা ইয়াজরি বজরাত দাম, শিরায় উপশিরায় শয়তান শুকর দিতে পারে, কিন্তু আল্লাহ নিষেধ করে দিছ যে খাবে কি হলেও তোমরা আমার নবী সরওয়ার কায়নাত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত তুই ধরতে পারতে না। पर रानी फिल वला फकद रानिल हक़ा वला यतमस्सल शैतान भी, শয়তানে আমার সুরত ধরতে পারতো না, রাসূল পাকলে বলবায় আল্লাহর হাবিবুর সুরত ধরতে পারতো না। এখানে বলে আল্লাহ ইসলাম ইয়াখলুকিল্লাহ বিসলাম মুহাম্মদ, আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সওয়াল করে বলেছিল। এর কারণে একটা কবিতা মুখস্থ করিও, ওলামায়ে দেওয়া বললে উলাইবার লাগে, বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কবিতা ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আমি যত আস্তার জীবনে যা রিসার্চ করছি দেখছি দেওবন্দি বক্তব্যে ফিকির আর এর চেয়ে বড় আলিম কেউ নাই আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব। তারা হল আব্দুল ইমামুল আসর যুগের ইমাম, কিন্তু তাই একটা কবিতা লেখছেন, তাআলা আল্লাযী লাম ইয়াকুল মা সাওয়া আউয়াল ওয়া জালাল আমা বিল মুস্তাফা, আউয়াল ওয়া জালাল আমা বিল মুস্তাফা। আল্লাহ মুসলিম শরীফের রিওয়ায়াত কাল আল্লাহ, আল্লাহ এক সময় আড়ালে আসলা, আল্লাহর বর্ষা হইল كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق، إي خلقا خيت محمد رسول الله. تعالى الذي لم يكن ما سوى أول وجل العبا بالمصطفى. الذي تنسطرو سيد أحمد رضا بجلوري تندوالو তাই লেখরা যে মিশরি এক আলিমে ই কবিতা উলিয়া কইসলা যে আরো দলে একটা বড় কিতাব লেখছেন মিশরি আলিম কইলা আস্তা কিতাব থেকে ও কবিতার দাম বেশি। তাআলা আল্লাযী লাম ইয়াকুন মা সাওয়া আউয়াল ওয়া জালাল আমা বিল মুস্তাফা, রাসূল পাকের দিয়ে আল্লাহ আলোকিত করছে। তার কারণে তামাম আম্বিয়া কেরাম থেকে লইয়া আল্লাহর তামাম মখলুকে রসুল পাক সাল্লাল্লাহু ফয়েজ ভাইয়া প্রত্যেকে ফয়েজে ইলাহি ভাইয়া বর্তমান অধিকারী হয়েছেন। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইতরা وكلهم من رسول الله ملتمس غرفا من البحر او رشفا من الديم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়েজ ইলাহির সমুদ্র, আর সেই সমুদ্র থেকে আম্বিয়া কেরাম একটা কুড়ো লইছেন, এক কুড়ো লইয়া অত পর্যন্ত আরো দিকে দিচ্ছে। আর এক মিশাল দিলা وكلهم من رسول الله ملتمس غرفا من البحر او رشفا من الديم وواقفون لديه عند حدهم بالنقطة العلم او بالشكلة الحكم। নবী হল যেমন নোক্তা জের, যেমন আমরা নবীলা হেকমতর ইবারত আপনার শের আসেন কিনা বলিয়েছি। যাই হোক, এর লাগে কসিদায় বুর্দা যেটা, এটা এত মকবুল যে তার আকিদা নষ্ট হয়ে গেছে, সবটা নষ্ট, মানে আকিদা খারাপ হয়ে গিয়া বস সব বরবাদ হয়ে গিয়া আকিদা খারাপ। এর লাগি আকিদা মানুষের, আমি একটা জিনিস বুঝবার লাগে হইয়ার, আমি লেখতাম আছি ছোট্ট একটা বই হইতে আর খাবলাই দেব, যখন কিছু খাওয়ার একটা সুযোগ আছে খুঁয়ে খুঁয়ে যাই বলে কেউ লেখতা ভাবতাও নেই তো না লেখে আসে বড় দুঃখ লাগে।
জি আরো 20 টাকা লোকে দিল পড়তো না হাসা নাই হে তার শৈতানোর ভি তুইয়া আলিহি বিয়া বাহু আপনার দুই একবার দুরূদ শরীফ পড়ুগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খাইলে বাসার ওয়াজও গেছিলাম 10 পয়কার ট্রেলর গেছে তারা পারমিশন চাইছিলাম এই যে বেটি ট্রেলর নিয়েছে ওসির গেছি ওসিরা গুলো কইলা বলে আমরা হলরে মাস্ক দিব আর দূরত্ব বজায় রাখবো এখন ওয়াজও আবাইতরা যত তারা বস্তায় দিতরা আমি কইলা ওইটা লাগাই তো ওয়াজ করে বলে 2 লাখ চলে আপনার ও আর বইসও কইলা দেখলা ইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ যাইব ফুকার দুরূদ শরীফ বলছিল যাইব আমরা এটা বাঁচিব কিলা আমরা শিক্ষা অর্জন করা তো খালি কিতাব পড়িয়ালি আল্লাহ তো কিয়ামতের দৃশ্য আমরা দেখাইলা আমরা কোরআন শরীফ পড়েছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি তানি ইলা আখিরা এক ভাই থেকে ভাই যুদ্ধ হইব দুষ্ট থেকে দুষ্ট যুদ্ধ হইব নাই রে হায় হায় রে এমন হইল যে করুলা কইলে ইয়া দিয়াইছে রিয়া হইত জি তাহলে মানুষ তো শখিন হাসপাতাল ভর্তি হইয়া যেতাম ইয়ে লাল লই বুকা ওলা ডোরা ছিল আপনার যে কুলার বাড়ির শহীদ খাল মারা গেলা কইছেন তারা করুণায় মারা গেছে আমি খবর দিছি খান থেকে সিন্ডিয়া করছি হরুতাই দাইয়া তো বেটিতে তারা হরুতারে কইতা যাও সিন্ডিয়া আনিও বলে শহীদ খালোর বাড়ির খাদ্য হয়ে দেখি এমনি নাই তো ডোরা পাইছে মানুষ মিটি আল্লাহ ও ডোর তো কিছু বাঙ্গাইছো না জানি না প্রায় 50% মানুষ বলা হয়েছে বা যা হল তা হাসরা হাসরা করছিল আল্লাহ রকম যাবি জানি না ইটা তো ডাক্তার ডক্টর কোনো কেউ কোনো দিশা কিছু হয়ে যায় না খাল থেকে আইসি আর কোনো হাসা নাই নি এলে আল্লাহ দেখি কার দিছে কোথাও চার্জার লাইটে তাহলে ও এটা কোন দেবা আগে গরুয়ে জাল খাইলি বলে হুয়া লাগাইছে এখন মানুষে হুয়া লাগাইছে আসো নাইনি লাগাই না লাগাইছিল নাইনি জরিমানা করবো হাসা নাইনি আসলে তো আমরা তো হিকটা বিদ্যা না টাউনও ব্যাংক আবাইয়া দেখিও এখানে হুয়া লাগার একটা আসলে আল্লাহ বলি ওকে কইছি লুলে না বেটিতে মুখ গুটাই না আল্লাহ তো গুলাই লো আইসো হাসা নিও না জি কতটা দেখাইলে আল্লাহ ইটাও একসময় ইতিহাস ওইটা ব্যবহার যায় কি যদি মানুষে কইলে আলোচনা করবো হাসাও নিও না কোনো লাভ হয়েছিল জি আচ্ছা তো লোক এখন ও তো আমরা আমিয়া বেশ লম্বা করতাম না বহু সময় দিয়েছি বুঝলি দুরূদ শরীফ খতমিল হড়ৌকা এক হদিস শরীফ আইছে হুজুরে মাংস ফরমাইছ ও আকিদা কি জিনিস যে আকিদা হইল যে সহি দলিলে সাবিত হইব যেটা ইটার উপরে আকিদা জবাইতা এক হদিস শরীফ আইছে 2টা হদিস আছে যে সালাম বেজিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা বালা সালাম সালাত গিয়ে রাসূলে পাক সাল্লামের কাছে পৌঁছে এক হাদিস শরীফ আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন ইল্লাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকাল্লাহু আসমাআল খালাইক আল্লাহ আমার কবর আমার ওয়াজ শরীফের মাঝে একজন ফেরেশতা মোতায়েন করিয়া রাখবা জানরে কুল কায়নাতর দুরুদ পড়লে আল্লাহর আওয়াজ উঠবার ক্ষমতা দিবা কইলা আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে খাদিম রে কুল কায়নাতর দুরুদর আওয়াজ হবার কথা দিবে যার দরবারের খাদিম তার কথা হতো ইল্লাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকাল্লাহু আসমাল খালাইক আলওয়ালি ওই হাদিসে তখরিজ করিয়া কইছে হাদিসের সনদ হইল হাসান দরজার হোক সুবহানাল্লাহ। আর শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইলে দুরুদ কিতাবের মাঝে এই হাদিস আছে ইল্লাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকাল্লাহু আসমাল খালাইক লা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবি। যে দুরূদ শরীফ পড়বো এই ফিরিস্তা তার নাম তার বাপর নাম হইয়া আমার কাছে হোসাইবা কিলা হোসাইবা হোসানির বাসা হইল হাজা ফলান ইবনে ফলান কাদ সাল্লা আলাইক অমুক হুয়া অমুকে আপনার দরবার দুরুদর হাদিয়া বেজিস। ও নিয়তে দুরূদ শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দরবার দার কয়েকবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। माशाअल्लाह एक বাড়ির মৌকিল ইন্তজাম মেহনত করছেন আপনাদের দিলি কথাবার্তা বলবার তারা ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা তরক্কি দেখছো আমিন। কারণ ভালো কাম করা এবং সহযোগিতা করা দুইটার সব সমান আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আর বাদহাম ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। এর লাগি মানুষের দান খয়রাত করে তিরমিজি শরীফের রিওয়ায়াত দান খয়রাতের ব্যাপারে আল্লাহ নবী ইসলামে মানুষকে চার ভাগে ভাগ করছে একগুলো মানুষরে আল্লাহ লিয়াবত দিছে আল্লাহর রাস্তাত খরচ করে খালিস নিয়তে বেহতর মানুষ আর একগুলো মানুষরে আল্লাহ তৌফিক দিছেন না কিন্তু মন দিছেন সব সময় মনে মনে ইরাদা করি আর হস্তায় যে আল্লাহ আমার যদি দিতাতে আমি দান করলাম বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল ই মানুষেরও যে দান করেন তার লোকে আল্লাহ মিলাই দিবা। আরেক গুলো হইল যারা রে আল্লাহ সম্পদ দিস আর বাদ খাবো খরচ করেন আল্লাহ এ মানুষ সবচেয়ে বত্তর মানুষ। আর আরেক গুলো মানুষ হইল যারে আল্লাহ তৌফিক দিস না এর বাদেও হে বাদ খাবো খাব করবার লাগি বলে বলে বইয়া চিন্তা করেন তারেও বাদ খাব করলে আল্লাহর লোকে মিলাই দিলাই বা। এর লাগে দিল ঠিক হইলে নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি ও নিয়ত ঠিক করলে ওই হযরত সাহেব বলে তোবার বাদে কইতা বলে মানুষের বালাইর কি আল্লিল ওরা কিও। আচ্ছা কোন কথা যে মানুষটার মন বালা এর দ্বারা কোনো ক্ষতি হয়নি কথা তো অতকাল লম্বা কিন্তু মন বালা হইলে বদনিয়ত হইলে আশা দুনিয়ার ইলিম যদি হারাই যায় আর দলীয় আর বদনিয়ত হয় খালি দেওয়া ক্ষতি করে কথা উচিত নেই। এর লাগি মানুষের বৃত্তর জাহির হয় কোন সময় মাতি আনলে বার হয় বৃত্তর এলে কইলে আব্বকে না মাথাও বলা এক বেটা ভাবলি উগলি লাগাইল বড় দাসা উজা লাগাইল আর জনে দেখিয়া হইলা সালাম আল্লাহ দেখে আপনার ইসমে শরীফ কিতা কইল আব্দুর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কইল আর বুঝি লাইছি বলে বুঝলা যে কত বড় আব্বকে তার নাম আব্দুর রহমান লাগাইছে কত আব্দুর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু আর এক কথায় বুঝলি আব্বক কথা বুঝলি ও অত গম্ভীর হয় যদি আর বড় আলিম হয় মাথাত লাগিয়ালে দেওয়া মাঝে মাঝে দেখে দিব বেজাগা ফিরাকি পড়ি যায় যদি
যে এমনি দেখবা যে আমার বিজা বিলাই কিন্তু পাতিব যে সময় মাঝে মাঝে এখন রেকর্ড দিব আমি এক কথা কইলাম এই এলাকার মানুষের বহুত সুন্দর সম্পর্ক বদলুর ওলালাই এই মাদ্রাসারও তো হরসন বদলুর সাবর মজাজে লাইনি আটগাবর আমি একদিন আমার মারে দেখেছিলাম তোমার আব্বারে বা কতগুলো উলিয়ে আসলাম ওদের দৌড়ই গেলা দৌড়ইয়া কইলা রে ও থাকলে তারা আসলে আমরা তো কিচ্ছু নাই একটা শিক্ষা আমার মার কাছ থেকে হইলাম যে এই কথা বলো আড়াইলিতে পারলে বহুত ফায়দা আছে না না تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم এলাকে যত জিনিসে ফখর দিল আর দাওয়াই রাখার চেষ্টা করে কতটায় খাইছে সেখানে চেয়ারে খাইব বড় চেয়ারে বইয়া ভিতরে হাবাই গেছে চেয়ার ভালি ছাড়া লাও চলে দি বলে না নৌকার বুট আইলে তো দেখা যায় ঠেলার তুলিয়া নিয়ে রাখ ইটালা হয় গাছের উপরে লাও বান্ধা ইটার কথা কইয়া না আমি প্রকৃতপক্ষে ভালি ছাড়া লাও চলে নি আর লাউর ভিতরে ভালি হাবাই গেলে কি লাও ডুববো না লুচলায় মানুষের আল্লাহ নিয়ামত দিয়েছে এগুলো যদি ভিতরে হাবাই যায় আর বলে বলে যে এটা আমার বাক্কা ট্রেনিং ও তুমি ধ্বংস এবার হতে গেল ও তো সব একটা বার করে মানুষের ভিতরে বুঝলি এর লাগি খুব খেয়াল রাখিও দিল ভাবতে রয়ে কিনা অহংকার মানুষের ভিতরে হয়ে গেলে দিল শক্ত হয়ে যায় ভালো শয়তানে অত ইবাদত করলো করার বাদে আবার ওয়াস্তাকবারা তকবুরি করছে এই তকবুরি বড় ক্ষতিকর জিনিস এমন এক জমানা আইছে রুকা আমরা গাঁৱত তো বলো রুকা আবু কিবা ভুয়ায় বাবর জুতা বিদ্যায় দিতে পারে সকলে চলায় দেখো টাউনও গিয়া জুতা বিদ্যায় দিত খাম বান্ধা তার ইজ্জত যাইব তার মেসেজ করছে আমি কইলাম না আমরা যেটা কত বসে আরম্ভ করছি রুকুল্লা খাল ইয়ল্লা খাল এটা তো একটা নিয়ম আছে কিন্তু কত বসি যে সরই দিনার মাঝে কত তোয়াজু আর কত দলিল আছে কত হদিস আছে মুরব্বীর এখন ঠিক জায়গা ছিল শত্রুর মন্দির সাহ আল্লাহ বের শশী বলে কইসলা তার বাবার লোকে করছে বেয়াদবি ইচ্ছা হোক ভুয়াইছি বাবার লোকে বেয়াদবি করে বিচারও করছে সাক্ষী লইবালি কবা যা ভাব তোর কি যা সারি দাদা বাবার লোকে আর বিচার কি তারি গাবলা কইলে ভাত তোর কি যা তার ভাত ধরতে বলে দিদাই কইছিল ভাত শৈলেও সিঁড়ি কইব আর দৌড়লে তো আরো বেশি বলে ওইটা যাও আট মিলে যাও কি দিয়েছ কইরা ও কথা মুরব্বীরে দেখলে উবাই না উবাইলে বলে সিঁড়ি কই দিব যদি কিছু ভরিতা আমিও এটাও লেখছি তারা ভারতের বড় আলিমে লেখছেন বর্তমান সময় লাগি খুশুসি সেগুলোর বড়োর ভিতরেও যদি কিছু আইও তেব খাড়া হইতো কারণে দিল জুই লাগি খাড়া হইতো আল্লাহ তো খাড়াওয়া সাবিত আছে কত কারণে খাড়াওয়া যায় বিরকাত কিতাবর লেখছেন বাত আহু সুফিয়ানুস সৌরি ফাজতামা আন-নাসু লিআযাই ফাজা আবু হানিফা সুফিয়ান সৌরি আর ইমাম আবু হানিফা সাহেব এক সময়ের মানুষ দুইজন মুজতাহিদ সুফিয়ান সৌরির ভাই মারা গেছেন আর আবু হানিফা সাহেব আইছে দুনিয়ার মাঝে বড় দুই মুজতাহিদ ইমাম আর সুফিয়ান সৌরি দেখিয়া খাড়া হয়ে গেছে একটু আঠিয়া কুয়া আমি যুগে যুগে আসি আসাই না আপনারও বইছেন বোয়া লাগার কষ্ট আছে সুফিয়ান সৌরির বাইত গেছে তার ভাই মারা গেছে তার দেখে হাড় হয়ে গেছে তার ছাত্র কইলা যখন যাওয়ার বাদে আপনি এনে দেখে হাড় হইলা খেলে বলে হাজা রজুল ইলমিন বিমকান এই ইলমর কারণে আমার তাকে বড় ফাইন লাভ আকুবলি ইলমিহি কুমতুলি বেকি ইলমর কারণে হাড় হইলে ফেঁকা বেশি জানবেন ফাইন লাভ আকুবলি বেকি কুমতুলি ওয়ারিহি
ফেকার কারণে খাড়াইলে ফরেজ গাড়লে খাড়াইছি বা ইল্লাবা কবলি ওয়ারি কৌচুলি সিল্লি এর বয়সে আবার থাকি বড় এর লাগে খাড়া হয়েছি আমি বলানা সব ইয়া যদি কাওয়ালিয়া বুড়া বেটারে দেখিয়া খাড়া হয়ে যাই এ ওটা তো অসুবিধা নাই কারণ বেচারা আমার কয়দিন আগে দুনিয়াতে আইছি হাসানি দাদা এর কারণে মুনাফিক হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু বিনয় নবরতা দেখিয়া সুযোগ লইতে আর সাহাবি হলে কোনো সময় জুতা দিয়ে অড়িয়ে যায় বুখারী শরীফের রিওয়ায়াত হুজুরে পাক ইসলাম গাদার উড়ে সুয়ার হইয়া আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলর বল আত গেছন আর আল্লাহ নবী ইসলামরে দেখিয়া আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলে তাদের হেও প্রতিবন্ধ করতে করে হয় ইলাইকা আল্লি কাদ আজাদি নতু হেবারিকা তুমি ইদ্রাগি হর তোমার গাদার গন্ধ আবার কষ্ট হল আব্দুল্লাহ নাম একটা শুনতে গেছে কি সাহাবি শুনতে গেছে কি বুখারী রিওয়ায়াত যখন আন্দাজি লাভ করা ঠিক সাহাবি এখন লাহবারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়ু মিন রিহিকা তোমার খুশবুটা হাত দিয়ে ছড়াইছে এর বাদে লইছেন খাজুরের ডাল বুঝলি আর মুনাফিকে হলে তো লইছেন কিন্তু সুদ দিলেই জালালাইন শরীফ যে ভাষা ছড়ায় নানি কই ভাষা যে ক্লাস উঠো আছে নানি জালালাইনের জমা জিগাই জানি বলে কোন হদিসও আছে জালালাইনের জমা চইছ শুনে যাবি রে জমা চইছ হেদায়ার জোয়া চইছো ভারতে কিয়ামত পর্যন্ত দেখাইয়া দে জোয়া তো নাম ওখানে হইতো হদিস শরীফ ওখানে হলো খালি এই হলো কি এ মুনাফিকে গাদায় পেশাব করে দিয়েছিলা আর মুনাফিকে লাখর মাঝে হাত দিলাইছে ফাসাদাল আলাফ লাখ মনে করে দিছে আব্দুল্লাহ ইবনের ইয়াদ হইছে সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খড়া হইয়া কইলে মুনাফিক তোর মিসকে আব্বর তাগি রাসূলে পাকর গাদার পেশাবর খুশবু বেশি এর বাদে জুতা দি বাড়িয়েছে জালালের শরীফ তাকে যদি ইত্তাইবাতান মিনাল মুমিনিন ইখতাতালু আয়াতুত তাফসীর বা হই দেখিও কথা বুঝি না ওলো বুখারী রিওয়ায়াত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে ও হাদিসটা কি বোঝা যায় যে সাহাবী হলোর দিল রসুলে পাকর কি পরিমাণ তাজিম আছিল আর খারিজি হলোর দিল খারিজি হলোর ইবাদত বন্দেগীর কোনো শেষ আছিল না কিন্তু আল্লাহর নবীর প্রতি তার কোনো তাজিম আছিল না তাইলে হলে বালবাটিরা আর জুলখয়সিরা খাড়া হইয়া হইল আপনি ইনচাপ করিয়া বাটুকা আপনি এমন এক মাঠ মাটি চলি তাই ইনচাপ হয়েছে না তাহলে কিসমতুল মা উদিলা বিহা রসুল বাক্স ইসলাম ফরমান আমি যদি ইনসাফ না করি ভাইল্লাম বলি আমি যদি ইনসাফ না করি সে ইনসাফ করতো উপর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবার মাঝে আইয়া কয় দালি আব্দুল হাসান মুনাফিক ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেও কা আমি মুনাফিকর খল্লাটা উড়াই দেই রসুল বাক্স ইসলাম ফরমাইলে রে তুমি মারিও না মানুষে কইবা মুহাম্মদের লগে লইয়া আইছো না তারে ওয়াসই তুমি জানিয়া রাখো তুকারু সালাতু আহাদিকুম জব্বে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু আহাদিকুম জব্বে সিয়ামিহিম ইয়াবরুকুনা মিনাদ দীন কাবরুকিস সামানির রবিয়া ইতার নমাজ রোজা দেখলে তাজ্জুব হইবা তুমি তার জীবন ইলা করতে পারছো না তুমি ইটা এমন ভাবে ধরবো থামাইয়া বার হইয়া যাইবা তীর শিকারের ভিতরে হইয়া ওবায়টাকে যদি ওবায় বার হইয়া যায় আর কোনো রক্ত লাগে না কিচ্ছু লাগে না ওগুলা দরবার মাঝে আমাইব দরবার বাতাসে হইতে থাকে কিন্তু আমরা কিতাব আইলাম রেওয়ায়ত তো বুখারী শরীফ পাইলাম যে আল্লাহ নবীর ওরা তো ইলা মানুষ আছে আল্লাহ আল্লাহ করিয়া সাহাবি হলে তার ফরজ গাড়ি দেখিয়া সন্দেহ চড়ি গেছে কিন্তু আল্লাহ নবী বলছিলেন বেয়াদব বেয়াদব আল্লাহ আল্লাহ খোদা
যেটা নবীর সানবে আদবি বাচন এটা খারিজি হকলর দ্বারা প্রভাবিত খারিজি হকলর রুহর তাসির এলা রুহে আছে এর লাগে আমরা সতর্ক করে দিই আর আল্লাহ বিল্লাহ করা এটা তো মানুষকে আল্লাহ পয়দা করছে বাবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত করো কিন্তু নবীর তাজিমের মাঝে কোথায় করিও না অনেক সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনেক জিনিস নিতা চাইছেন না সাহাবী হলে দিয়া দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু হুদায়বিয়াত তশরিফ নিছেন আর সন্ধি লেখা ওর সুহেল কাফিরের পক্ষ থেকে আইছেন উরওয়া ইবনে মাসউদ আইছেন সন্ধি লেখা ওর এক পক্ষ হইলা কুরাইশে মক্কা এক পক্ষ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির হলে হইলা বলে আপনি রসুল্লাহ যদি হইতে আমরা দরবার চুলাই মানি নিলে আমরা মানি না হলে তো দরবার লাগছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ লেখন না জানি আপনার লেখক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যাপারটা খান্তা গিয়েছে খালি তুই হিসাবে লেখছ এক আর্টিকল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ 40 বছরের আগে তাই পাবলিক বেলাই দিছে খাবলাই ভোরের বাদ পাতিবার আবদ ছবি হিসাবে তারা কিলা বার করছে আছে সারা দেশ লাগে ঠিক ও নিয়মে খালি তুই হিসাবেও ইয়ে তুই বার করছো দেওবর থেকে 50 বছর বক্তব্য আসলা তাই তো কাশিম তুই সব লাথি আজ তার রাত বাইক লাগাইয়া গালি গেছে তাই হজুরের টাইমে বাইকের আওয়াজ উলিয়া কইলা রে বাবা তোর একটু সময় আওয়াজ খালো তার ছেলেরে কইলা আব্বা আবু হরজুর তো আপনারা গালি আইছে আলিম হলি এটা খাসলো চইল তার স্বার্থের বিরুদ্ধে গেলে যত মুরব্বী উকায় না গালি আইব কারণ আদৌ খাইতা বলতে তোর কিছু নাই তার বাজি এটা যেটা বাতিয়ার আমি তো হাওয়ার উড়ে না সব খাল কিতাব আমার কাছে আছে বুঝল না বলো এই গাইছত রাতে কিতা করতেছি বুঝতি আর বড় জায়গাত বেয়াদবি করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে কাবির হলে হইলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো আলী রাদিয়াল্লাহু আনহু রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি কইলো আলী তুমিও তো লেখছ তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহ মিটাইয়া তুমি লেখিলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আল্লাহর নবীর কোন নির্দেশে অমান্য করছিলা কিন্তু আজ হলিয়া রাসূলুল্লাহ আমার পক্ষে এটা মেটালি সম্ভব নয় রেওয়ায়ত বুখারী শরীফের এর কারণে মশলা অঞ্চল একটা প্রশ্ন অঞ্চল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা তুমি মিটাইলা আর তাই অমান্য করলা এটা কিলা যাই হইল বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবগুলোর মধ্যে লেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে বিনয় বশত কইছেন যে মিটাইলাও আর আলীয়ে দেখছেন যে আল্লাহর নবীর বিনয় তাই দেখাইছেন কিন্তু আমার ইনসাফ হইল দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর যথাযথ সম্মান দেওয়া क्या করতো না এখন দলিল আছে যে আল্লাহর নবী क्या বছর করতো না কেউ বছর করতো না क्या হবে তাজিবি যাইও খিতার বাতিয়া লাভ নেই মোকাবিলা হয় দেখাই যাবে ও আপনার এর কারণে সবসময় খেয়াল রাখি হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারাম রহমতুল্লাহ আলাইহি একটা নসিহত করতা যে তোমরা বড়রে তাজিম করিও ছোটরে মায়া করিও আবার ব্যাখ্যাও দিতা বড় হইতে কোনো সময় মানুষ কোনো পদে বড় হইতে পারে কোনো মানুষ ছোট হইতে তোমার কোনো অধীনস্থ মানুষ বয়স্ক হইতে পারে তাহলে মায়া করিও কারণ মানুষকে মায়া করিয়া মানুষের মায়া করা একটা বড় ইবাদত এই মায়া করার মাঝে কি জিনিস আছে মায়া লাগি গেলে মানুষের লাগি বহু ত্যাগ স্বীকার করতে পারে ও কিচ্ছু করতে ভালো না বলে একজন মানুষের ইজ্জত আবরুটা নষ্ট করতাম না আপনার প্রতিবেশী কোনোদিন খুব শান্তিতে আসো সুন্দর গড়দর বানাইছ খাদ্যাত মানুষ বড় অবহেলিত তুমি এটার লাগি কোনো প্রাউডনেস ফিল করিও না কারণ বলে খাদ্য আর কইও আল্লাহ আমার নিয়ামত দিছ আমি যে শুক্রিয়া আদায় করতাম পারবো আল্লাহ
নিয়ামত তো তুমি চিনাইয়া দিবাই এক সময় আমার আত্মা আমার লিয়া খাবো লইয়া মানুষে খাদ্য করে লইয়া যাইবা যদি আল্লাহর কাছে আমি মকবুল মানুষ হই রুয়ে ডাকিয়া হইব কাদ্দিবলি আমার আগে দিলিয়া যাও আর যদি আমার মতো ক্ষতিগ্রস্ত মানুষ হয় হইব আইলা তাযহাবুন সর্বনাশ তোমরা আমার লইয়া কই দাঁড়ায় কিন্তু এই সময় আল্লাহর দয়ার রহমতের জড়ি বর্ষিব আল্লাহ ফিরিস্তা হলরে ও মানুষের লাগিয়ে ফাটাইবা কইবারে ফিরিস্তা হল তোমরা যাও আমার বন্দা গুর সামনে হইয়া যাইও তোমরা আর আমার বন্দার লাগি তোমরা বহির তোর দোয়া করিও খবর রাখিয়া যে সময় আমরা ফিরিয়া আওয়াত লাগবো ফিরিস্তা হলে আল্লাহরে কইবা আল্লাহ তোমার বন্দার আমল নেওয়া আমরা অতদিন লেখছি এখন তো আপনার কোনো দায়িত্ব নাই আল্লাহ কইবা ফিরিস্তা হল তোমরার দায়িত্ব আছে তোমরা কিয়ামত পর্যন্ত আমার বন্দার খবরের খান্দার থাকি আমার বন্দা আগুন লাগিব কবির তোর দোয়া করো যাই হোক আল্লাহর রহমত পায় চাইলে মানুষের মায়া লাগে তোর গোলামি করতে মজা লাগে হজরত সাহেব কেবলায় খাস ওসিয়ত 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়িও কি আল্লাহ হইতে নামাজ ছাড়া মানুষের শান্তি নাই দুনিয়াতেও শান্তি নাই খবরও শান্তি নাই আখিরাতেও শান্তি নাই নিজে পড়িও হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমান বুরুসি বিয়ালাকুম ইযা বালাগু সাবান তোমার তানোর বাচ্চাদের বয়স যখন 6 বছর 7 বছর হইব তোমরা নামাজের নির্দেশ দেওয়া শুরু করিও ওয়াদরিবু ইযা বালাগু 10 10 বছর হইলে হালকা শাস্তি দিও নামাজদা যদি পড়ে ও খেয়াল না হয়ে যাবে দোয়া করি আসলে আপনার তোর মায়া আমি চুপ হয়েছি শরীর উঠেও বলা নাই আর বলা নাই আল্লাহ ও আপনার তোর দোয়াই বলা হয়ে যাইতে পারে আর আমারও এক বেমারি বড় প্রায় লাইলাজ এক বেমারি আমার বাচ্চা তোর মা হসপিটাল আছে একটু দোয়া চাই না আর আল্লাহর বন্দায় এক জলসার থেকে আরও সুন্দর ইন্তজাম করছে আল্লাহ তালারই দেখা উঠতে হই বেশি হরিত সারা বর্তগার বলে বাপ করতে দোয়া করো আমি দোয়া করি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون আল্লাহ আমি হাদিস শরীফ দেখছি গুনাহগারে যখন তোমার কাছে মাফি চায় একজন মানুষে যদি এমন কোনো জিনিস হারাইলা যেটা না পাইলে সে মারা যাইব সেই জিনিস পাইলে যে পরিমাণ সে খুশি হইব তুমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হও আমরা মাফ চাইলে আল্লাহ তুমি তো দূরই না আল্লাহ তুমি কইছো আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ আমরা তোমার দরবার মাফি চাইলাম শুধু আমরা না আমরার বাচ্চা ভাই বিরাদর তমামরে লইয়া তোমার হাবিবের উম্মত ওবালা নারী হলো লইয়া আমরা তোমার দরবার ভিক্ষা চাইলাম আল্লাহ আমরারে মাফ করে দাও আমরারে মাফ করে দিয়ে আল্লাহ তোমার গোলামিত লাগাও তোমার গোলামি করার তৌফিক দেও নেক খাবো রাখিও আল্লাহ বুড়া খাম থাকি বাঁচাইয়া রাখিও আমরা রে আল্লাহ তোমার গোলামির মোহাম্মত আমরা নসিব করবাও তোমার নাফরমানির নফরত আমরা দিল পয়দা করো اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين الله বহুত মানুষের চিন্তা এমনকি আমরার বয়সে বহুত মানুষ গেছে যারা গেছে গিয়ে আর ফিরিয়ে আইসা আমরাও যেদিন যাইব গিয়ে আর আমরা ফিরিয়ে দুনিয়া থেকে যাইবার আগে আমরা নেকি নিয়াত করবার মতো করতে বাকি রাখিয়ে যাইবার তো দিও তোমার হাবিবে আমরা আশ্বাস দিয়েছেন হয়েছেন আমরা বাবা ফের দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবাই আল্লাহ আমরা গুনাহগার বাবা হয়ে আপনার বাচ্চা কাচ্চার লাগি ভিক্ষা চাইলাম আপনার বাচ্চার গুজরে আল্লাহ তোমার গোলাম বানাও উপযুক্ত মানুষ বানাও
ইয়া আল্লাহ বহুত মানুষে বাচ্চা কাচ্চারে ফালিবার লাগি বড় বেফল হইয়া ঘুরি তুমি দিলাইছো আল্লাহ তুমি তো নিজে রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আপনারে ওসিলা বানাইছো আল্লাহ যারা বাচ্চা কাচ্চা লইয়া আটকে গেছে আল্লাহ তারারে তুমি মায়া করিয়া নিজে করে ইন্তজাম করবার ব্যবস্থা করে দাও ই জমিন আপনারে পয়দা করছো এই জমিন থেকে আমরা রিজেক তৈয়ার করে দাও ইয়া আল্লাহ বড় ইখলাসের সাথে তোমার বন্দাই মহফিলের ইন্তজাম করছো আল্লাহ তোমার বন্দার খাদ্দার রেউ জ্বালা করে দেও এই বাড়ির মধ্যে গা লোকরে মাফ করে দেও তারার যত মুশকিলাত আছে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তুমি দূর করে দেও তোমার বহুত বান্দি হল বেলুক হলোর জীবনে সমস্যার পাহাড় থাকে আল্লাহ আমরা লোকে হাত উঠাইছ আল্লাহ তোমার বান্দি হলোর মুশকিলাত হলে দূর করে দেও বিমারি হলোর আল্লাহ তুমি শিফায় নায়ত করো ইয়া আল্লাহ হলতার বাদে একদিন আমরা সক্রাতর গাঁট মারিয়া যাইতা বইব শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত লিয়ে যে দোয়া করছ যে তোমার যে দোয়া করছ বাবা তেবার আওলাদ হলোর ওসিলা আপনার খাতেমা বিল খায়র নসিব করতা